যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে আরো 3 জনকে। তার মধ্যে একজন কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র। ঘটনার দিন তিনি ডিন অফ স্টুডেন্টকে ফোনে সমস্ত কিছু জানিয়েছিলেন। নদিয়ার হরিণঘাটার সেই ছাত্র সত্যব্রত রায়কে শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ। সেই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কি হবে তাহলে, এই চিন্তা কুরে কুরে খাচ্ছে তাদের। হোস্টেলে এক ছাত্রের ওপর নির্যাতন করা হচ্ছে। ডিন অফ স্টুডেন্টকে ফোন করে খবর দিয়েছিলেন যে ছাত্র, তাকেই শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নদিয়ার হরিণঘাটা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্যব্রত রায়। টিভির পর্দায় সেই খবর দেখে কার্যত উদ্ভ্রান্তের মতো অবস্থা বাবা মায়ের। হতদরিদ্র পরিবারের ছেলে পড়াশোনা করে দিন ফেরাবে, এই আশায় বুক বেঁধেছিলেন বাবা প্রদীপ রায় ও মা রুমা দেবী। ছেলের জন্য উকিল দেওয়ার টাকাও নেই বলেই জানালেন প্রদীপ বাবু। হতদরিদ্র পরিবারের ছেলে সত্যব্রত পড়াশোনায় ছোটবেলা থেকেই ছিল চৌকস। স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রথম 3-এর বাইরে বেরোননি কখনোই। পেশায় ফল বিক্রেতা প্রদীপ বাবু। ছেলেকে কনভেন্টে পড়িয়েছেন। উচ্চ মাধ্যমিকেও দারুণ ফল করেছিলেন তিনি। তারপর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা শুরু করেন, কিন্তু টাকার অভাবে সেই প্রতিষ্ঠান ছাড়তে হয়। এরপর মুর্শিদাবাদের একটি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করেন। সেই কোর্স শেষ হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ার সুযোগ পান তিনি। চতুর্থ বর্ষের এই ছাত্র মেইন হোস্টেলেই থাকতেন। বাবা প্রদীপ বাবু জানিয়েছেন, ছেলে হোস্টেলে সুযোগ পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। যাক, খরচটা একটু কমবে, কিন্তু সেখানে যে এই কাণ্ড বাঁধবে তা কে জানত। তিনি বলেন, 9 আগস্টের ঘটনার পর ছেলের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। ছেলেকে বলেছিলাম বাড়ি চলে আয়, ও বলল বাবা এখন বাড়ি যাওয়া যাবে না, গেলে সন্দেহ করবে। তিনি বলেন, শেষবার গত 30শে জুলাই বাড়ি এসেছিল সত্যব্রত। 31শে জুলাই ফিরে যায়। শুক্রবার রাত 9টা নাগাদ ওর সঙ্গে কথা হয়েছে। ও আমাকে বলল, বাবা পুলিশ কিছু জানতেই আমাকে থানায় ডেকেছে, আমি যা জানি সব বলে দেব, চিন্তা করো না, আমি নির্দোষ। আমার ছেলের নাম সত্যব্রত রায়। কোথায় পড়তে? যাদবপুর ইউনিভার্সিটি। কোন বর্ষে পড়ি? এই চতুর্থ বর্ষ। আপনার সাথে কালকে কিংবা আগের দিন কথা হয়েছে? আমি তো মোবাইল ব্যবহার করি না, ওর মা করে, আর মার সাথে হয়েছে। আচ্ছা, কি বলেছে আপনি জানেন? ওর মা বলতে পারবে সঠিক। আচ্ছা, কালকে কিভাবে জানতে পারলেন আপনি? ওই 9টার পরে খবরটা যখন দেখি, তখন খবরে দেখলাম যে আরও 3 জনকে অ্যারেস্ট করেছে। তখন ওর মা তখন ফোন করেছিল ছেলেকে, কিরে বাবা টিভিতে এগুলো কি দেখাচ্ছে, অ্যারেস্ট করেছে। কই, আমি তো বসে রয়েছে, আমাকে তো এখন পর্যন্ত যারা করেনি না করেছে সঠিক মাই বলতে পারে। সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, মানে কোথাও কি আপনার ছেলেকে ফাঁসানো হচ্ছে কি? অবশ্যই আমার ছেলে নির্দোষ, এইটুকুই জানি। আমার ছেলেকে 100% ফাঁসানো হচ্ছে। আপনারা এই আশেপাশে পাড়া প্রতিবেশী জাগলি যেখানেই যাবেন আমার ছেলের নামে জানতে পারবেন। আমরা বললে কি আর কতটা সত্য হবে? সততা মাপ জনগণ দেবে, পাড়া প্রতিবেশী দেবে, পড়াদের বয়ান আপনারা জেনে নিতে পারবেন। আমার ছেলে পড়া আর খেলা দুটো ছাড়া কিছু আমাদের এই দুঃখ কষ্ট দূর করবে বলে তার অগ্রসর। ইতিমধ্যে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিংবা যাবেন? কিভাবে কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না আমাদের মাথায়। কালকে অ্যারেস্ট করার পরে কারোর সাথে যোগাযোগ হয়েছে? আমি তো মোবাইলেই ব্যবহার করি না। আর আপনার বাড়ি থেকে কারোর সাথে যোগাযোগ করেছিল? না, আমরা তো আমাদের নিজেরাই হতভম্ব হয়ে পড়ে রয়েছি। মা রুমা রায় বাড়িতে সেলাই মেশিনে জামা কাপড় সেলাইয়ের কাজ করে। তারা বিশ্বাসই করতে পারছেন না মেধাবী ছেলে এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। এলাকাবাসীদেরও একই বক্তব্য। সত্যব্রত এলাকায় ভালো ছেলে বলেই জানেন সকলে।
তারা জানাচ্ছেন, বাবা মা খুব কষ্ট করেই দুই ছেলেকে পড়াশোনা করিয়েছেন। তারপর এই খবরে তাদের ভেঙে পড়া স্বাভাবিক। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কি হবে তাহলে, এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে তাদের। মূলত কি হয়েছে আমরা কি করে বলবো বলুন, আমরা তো স্পটে ছিলাম না বা ওর সঙ্গেও ছিলাম না। যতটুকু জানি খবরের মাধ্যমে জানি যে ঘটনার দিন ডিএনকে ফোন করা হয়েছিল, এটাই জানি। এই এই কথার জন্য বলছে যে এটা পুরো পরিকল্পিত, তার জন্য অ্যারেস্ট করা হয়েছে। এটা কি আপনার ছেলেই বলছে? না, আমার ছেলে না, খবরের মাধ্যমে শুনতে পাচ্ছি। আমার ছেলের সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি। ছেলে শুধু বলেছে আমাকে ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য, অতটুকুই। বলছি এই যে ঘটনা যেদিন ঘটে তারপর থেকে কি আপনার ছেলের সাথে আমাদের না, এই ব্যাপারে আমাদের কোনো কথাবার্তা হয়নি। এমনি জানিয়েছে মা এরকম একটা ছেলে মারা গেছে, তার ইনভেস্টিগেশন চলছে, এইটা জানিয়েছে। আমি বলেছে মায়ের মধ্যে আমি কিছুতে নেই, তোমরা চিন্তা করবে না। আমাকে, আমার দেওরকে, সবাইকেই আশ্বস্ত করেছে যে এর মধ্যে আমি কোনোভাবেই ইনভলভ নেই, তোমরা চিন্তা করো না। আচ্ছা, হঠাৎ করে এইভাবে সবসময় বলেছে, কিন্তু কালকেই হঠাৎ করে শুনতে পাচ্ছি। কালকে কি আপনার সাথে কোনো হ্যাঁ, কথা হয়েছে। কথা হয়? কালকে কথা হয়েছে দুপুরবেলা 11টার দিকে। বলছে, আমি বলছি কি করছিস? বলছে মা আমি এক জায়গায় যাচ্ছি। আমি বলছি কোথায়? বলছে আমাকে এক জায়গায় ডেকেছে। তা গেল, আমি তো আচ্ছা যা, সাবধানে যা। আসার পরে আবার 4টের সময় ফোন করেছি। বলছে মা আমি এখন যাদবপুর থানায় আমাকে ডেকেছে, আমি যাদবপুর থানায় যাচ্ছি। আমি বলছি কেন? বলছে জিজ্ঞাসাবাদের জন্য। তাই বললাম কী জিজ্ঞেস করবে? বলছে যা কী জিজ্ঞেস করবে আমি তো জানি না মা, এই বলছে। তারপরে 6টার সময় ফোন করেছি, 7টার সময় ফোন করেছি। বলছে মা এখনও বসেই রেখেছে, কিছু জিজ্ঞেস করেনি এখনও। তা আমি বলছি না, আমাদের তো টেনশন হচ্ছে, এতক্ষণ বসেই রেখেছে। বলছে টেনশন করো না, আমি তো জানি আমি কিছু করিনি, আর যতটুকু জিজ্ঞেস করবে যতটুকু জানি বলবো। তারপরে তো খবরে দেখছি যে অ্যারেস্ট করেছে। তারপরে আমি 9টা 2-এ ফোন করেছি। আমি বলছি কি, কোথায় তুই? বলছে আমি তো এখনও থানায় বসে আছি মা। আমি যে খবরে তো তোকে দেখাচ্ছে যে অ্যারেস্ট করেছে। বলছে কি বলছো, কি বলছো বলে বলছে আচ্ছা তাহলে ফোনটা রাখো। তারপরে আর ছেলের সাথে কোনো যোগাযোগ হয়নি। পুলিশ সূত্রে খবর, হোস্টেলের যে ঘরে নিহত ছাত্রের ওপর নির্যাতন চালানো হচ্ছিল সেখানে ছিলেন সত্যব্রত। রাত 10টা 5 মিনিট নাগাদ তিনি ডিন অফ স্টুডেন্টকে ফোন করে বলেন এক ছাত্রকে 3 তলা থেকে ঝাঁপ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। যেমন তেমন করে আর একটা বছর কাটাতে পারলেই সুদিন আসবে। পড়া শেষ করে মোটা মাইনে চাকরিতে ঢুকতে ছেলে, সেই আশায় বুক বেঁধেছিলেন সত্যব্রতর বাবা মা। শুক্রবার রাতে ছেলের গ্রেপ্তারিতে তাদের দু চোখ ঢেকেছে অগাধ আধারে। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।